টাইগাররা মাঠে, বিসিবি কর্তারা ঘরে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লগ্ন চলে এলেও বোর্ডে সভা হয় না 11 মাস ধরে। দল গোছানোর কাজ শেষ করেছেন নির্বাচকরা, বাকি কেবল আনুষ্ঠানিকতা। শনিবার বিকেলের পর ঘোষণা। অভিজ্ঞ পেসার কিমার রোড সিরিজ না জেতার কারণ দেখেন না, বললেন দলটা দুর্বল হলেও অনেকের আছে ভালো সম্ভাবনা। তামিম রয়েছে, সাকিব ফিরে এসেছে, মুশফিক ভালো ব্যাটসম্যান, মাহমুদুল্লাহ, ওদের দলে বড় বড় কিছু নাম রয়েছে, কিন্তু আমরা কেবল নিজেদের দিকে ফোকাস রাখছি। মাঠ নিয়ে সারাদিন ধরে ফুটবল আর আর্চারির ঝগড়া। ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় দিন শেষে সমঝোতা। আমার কিছু বলার নাই তো, কারণ সিদ্ধান্ত মন্ত্রণালয় ইচ্ছে করলে দিতে পারতো, না এই মাঠ বরাদ্দ বাতিল, এটা তো দেয়নি, বলছে সমন্বয় করতে। আমি সমন্বয় করলাম। টানা 11 বার দ্রুততম মানবীর খেতাব জিতলেন শিরিন আক্তার। ইসমাইল হোসেন জিতলেন ছেলেদের 100 মিটার। স্বাগত 71-এর খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। টাইগাররা মাঠে, বিসিবি কর্তারা ঘরে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লগ্ন চলে এলেও বোর্ডের রুমে রুমে এখনো আলো জ্বলে না। 11 মাস ধরে কোনো সভা হয় না, ঠেকার কাজ চলছে ফোনে ফোনে। আর তাই আটকে আছে শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্স নির্মাণ প্রক্রিয়া। ঢাকা লিগের খবর কেউ জানে না। প্রযুক্তির সহায়তায় ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা আইসিসির সভা সমাবেশ করলেও বিসিবি ওসবে নেই। রিয়াসাদ আজিমের রিপোর্ট। সব চলছে আবার অচলাবস্থা। দেশের সবচেয়ে জনপ্রিয় আলোচিত সংগঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলে জাদুর কাঠিতে ভর করে। বাংলার হাসি কান্না, সুখ দুঃখের প্রধান অনুষঙ্গ ক্রিকেট আর ক্রিকেটারদের উন্নতি, প্রচার, স্বপ্ন সবখানে বিসিবি যেন নিউক্লিয়াস। সাকিব, তামিম, মাশরাফিদের বীরত্ব গাথার বড় একটা অংশ ক্রিকেট বোর্ড। করোনাকালে মাঠে খেলা ফেরানো, বায়োবাবলের অসাধারণ ব্যবস্থাপনা বিসিবির কর্মদক্ষতার নির্দেশক। করোনাকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যা করেছে তা বিশ্বে বিরল। ক্রিকেটার থেকে সংগঠক, কোচ থেকে সাংবাদিক, কার পাশে ছিল না বিসিবি। বোর্ড খরচ করেছে কোটি কোটি টাকা। নাজমুল হাসান পাপনের উদ্যোগ হয়ে ওঠে অনন্য মডেল। তারপরও বিসিবি অচল। গেল প্রায় 11 মাস হয় না কোনো বোর্ড সভা। কেন? উত্তরে আসে বিখ্যাত করোনার চর্বিত চর্বণ, তবে তা টেকে না কোনো যুক্তিতে। বিসিবি স্পোর্টস ফেডারেশনের রোল মডেল সেই বিসিবি সভা না করলেও ফুটবল থেকে হকি কিংবা আর্চারি সব ফেডারেশনে বোর্ড সভা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। অথচ তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়ক বানানোর পর থেকে ঘুমিয়ে ক্রিকেট বোর্ড। অবাক হতে হয়, গেল বছরের 8 মার্চের পর কোনো ভার্চুয়াল সভা আয়োজনের উদ্যোগও নেয়নি দায়িত্বশীলরা। বর্তমান কমিটি দায়িত্বে 39 মাস ধরে দীর্ঘ সময়ে বোর্ড সভা হয়েছে মাত্র 9টি। বোর্ড সভা নিয়ে উদাসীন বিসিবি। শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্সের জায়গা বুঝে পাবার 2 বছরেও নির্মাণকারী থেকে নকশা কোনোটাই চূড়ান্ত হয়নি। তাই ঢাকা প্রিমিয়ার লিগ বোর্ড সভার মতোই হিমঘরে। নির্বাচক প্যানেলের মেয়াদ ফুরোয়, তবে তাতে নতুন প্যানেল যেমন দেয়া হয় না শূন্যস্থান পূরণ। করোনাকালে বিসিবি থেমেছে যেখানে বছরখানেক আগে, সেখানে যোজন দূরত্বে এগিয়েছে বিশ্ব ক্রিকেটের অন্য সংস্থাগুলো। আইসিসি ভার্চুয়াল সভা করেছে একাধিকবার, বার্ষিক সাধারণ সভা করেছে বিসিসিআই। কোহলিরা পেয়েছেন নতুন নির্বাচক প্যানেলও। ইসিবি সিএ এনজেডসির মডেল না অনুসরণীয় না অনুকরণীয়। পাশের দেশ ভারতের দিকে তাকালেই বোঝা যায় চলছে রুটিন ক্রিকেট। রঞ্জি শুরুর অপেক্ষায় 6টা বিশেষ বায়োবাবলে চলছে মুশতাক আলী ট্রফি। পরিচালকরা নিয়মিত আসেন বোর্ডে। প্রেসিডেন্টস কাপ কিংবা বঙ্গবন্ধু টি20-র ফাইনালগুলো মিস হয় না। অথচ 8 পরিচালকের উপস্থিতিতেই বোর্ড সভা আয়োজন সম্ভব। গঠনতন্ত্র অন্তত তাই বলে। দিন শেষে কোনো এক সভায় পাশ হবে পড়ে থাকা সব এজেন্ডা, আসবে নতুন ঘোষণাও। কিন্তু স্থবিরতার দায় গিয়ে পড়ে তো একজনের উপর, নাজমুল হাসান। একক দক্ষতায় সব সামলানো বোর্ড সভাপতি কেন দায় নেবেন পুরো বোর্ডের অচল অবস্থা? রিয়াসাদ আজিম, 71। দল গোছানোর কাজ শেষ করেছেন নির্বাচকরা, বাকি কেবল আনুষ্ঠানিকতা। ঘোষণার আগে শুধু তাসকিনকে আরেকটা বার দেখতে চান নান্নু আর সুমন। আর সে কারণেই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সবার মনোযোগ এখন এই স্পিড স্টারের দিকে। বাকিরা জায়গা পাকা করে ফেলেছে দলে। শনিবার পরন্ত বেলায় শোনা যাবে 18 নাম যারা লড়বে উইন্ডিজের বিপক্ষে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট।
হেড কোচ রাসেল ডোমিঙ্গো সঙ্গে 2 নির্বাচক, সব মিলে 6টা চোখ। আতশী কাঁচের নিচে ছিল বিকেএসপির প্রস্তুতি ম্যাচ। 23 ক্রিকেটার থেকে 3 ওয়ানডের জন্য 18 জনের চূড়ান্ত দল। কে কাটা পড়ছে, কে টিকে থাকছে, বৃহস্পতিবারই সেটা কাগজে তুলেছে টিম ম্যানেজমেন্ট। সবই তো চূড়ান্ত, তাহলে দল ঘোষণায় দেরি কেন? কারণটা তাসকিনের ইনজুরি। ওর জন্যই নির্বাচকদের শেষ প্রস্তুতি ম্যাচ পর্যন্ত অপেক্ষা। ঠিকঠাক বাকিটা। ওয়ানডের 18 সদস্যের চূড়ান্ত দলে থাকছেন 4 ওপেনার, অধিনায়ক তামিম ইকবালের সঙ্গী লিটন দাস, সৌম্য সরকার আর নাজমুল শান্ত। দলে 5 মিডল অর্ডার, সবশেষ বিশ্বকাপে থাকা 4 জন। মুশফিক, মাহমুদুল্লাহ, মিঠুন, মোসাদ্দেক তো আছেনই, সঙ্গে এবার তরুণ আফিফ হোসেনেও ভরসা রাখছেন নির্বাচকরা। অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিব আল হাসান আর মোহাম্মদ সাইফুদ্দিন, এই দুজনের বিকল্প কোথায়? ওয়ানডে দলে মেহেদী মিরাজকে চ্যালেঞ্জে ফেলেছিল শেখ মেহেদী। মিরাজকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল টিম ম্যানেজমেন্ট, কারণ সাম্প্রতিক পারফরম্যান্স। কিন্তু উইন্ডিজের বিপক্ষে রেকর্ড বিবেচনায় ওর জায়গা হয়েছে মূল দলে। তাই শেষ পর্যন্ত ওয়ানডে দলে জেনুইন স্পিনার হিসেবে 2 মেহেদীর মুখেই হাসি ফুটছে। পেস আক্রমণে মুস্তাফিজের সঙ্গী আরেক বাঁহাতি নবাগত শরীফুল ইসলাম। তরুণ হাসান মাহমুদও প্রস্তুতি ম্যাচে 4 উইকেট নিয়ে প্রথমবার ওয়ানডের মূল দলে জায়গা করে নিয়েছে। রুবেল তো থাকছেই, ইনজুরি আক্রান্ত তাসকিনকেও আপাতত রাখা হয়েছে। সব মিলে 18 জনের চূড়ান্ত দলে 5 পেসার। বাদ পড়াদের তালিকায় তাইজুল ইসলাম, ইয়াসির রাব্বি, নাইম শেখ, আলামিন আর নাসুম আহমেদ। শেষ পর্যন্ত 18 জনের দলটা 16 জনেও নেমে যেতে পারে। সেক্ষেত্রে মোহাম্মদ মিঠুন আর মোসাদ্দেক সৈকতের কপাল পুড়বে। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। কে এলো না এলো তা নিয়ে দেশের ক্রিকেট মহল ভাবতে পারে, তবে ক্যারিবিয়ানরা খুব একটা ভাবছে না। ওরা খেলতে এসছে, জিততে এসছে, ক্রিকেটটা উপভোগ করতে চাইছে। অভিজ্ঞ পেসার কিমার রোজ তো সিরিজ না জেতার কারণ দেখেন না, বললেন দলটা হয়তো একটু দুর্বল, তার মানে এই না যে জেতার ক্ষমতা রাখে না। দুর্বলতা ঢাকতে খেলতে হবে নিজেদের সেরাটা। রহমান পেয়ারের রিপোর্ট। অতিথিদের ডেরায় এক ঝাঁক আনকোরা মুখ। বাংলায় প্রশ্নপত্রের উত্তর লিখতে অভিজ্ঞ পেসাররাই ভরসা। আঙুলের চোট সারেনি পুরোপুরি। টেস্টের আগেই ফিট হবেন নাইম হাসান। চোখের দেখায় ক্যারিবিয়ানদের অনুশীলন দেখে মাথায় হয়তো ওদের বিপদে ফেলার ফন্দি আঁটছেন এই স্পিনার। অবশ্য চনমনে কেমার রোজকে দেখে বোঝার উপায় নেই অর্ধেক শক্তির দল উইন্ডিজ। অনভিজ্ঞ দল নিয়েই যুদ্ধ জয়ের আশা টেস্ট স্কোয়াডের মূল অস্ত্রের। বাংলাদেশ বেশ ভালো দল। তামিম রয়েছে, সাকিব ফিরে এসেছে, মুশফিক ভালো ব্যাটসম্যান, মাহমুদুল্লাহ। ওদের দলে বড় বড় কিছু নাম রয়েছে, কিন্তু আমরা কেবল নিজেদের দিকে ফোকাস রাখছি। 2009 সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ডানহাতি রোচের। সিরিজে হোয়াইট ওয়াশ হলেও কিংস্টাউনে ওই ম্যাচে শিকার করেন 6 উইকেট। সাদা পোশাকে বাংলাদেশের বিপক্ষেই রেকর্ড সবচেয়ে ভালো রোচের, 8 টেস্টে 33 উইকেট। তবে বাংলাদেশের মাটিতে রেকর্ড অতটা উজ্জ্বল না। সবাই জানি বাংলাদেশ সবসময় পেসারদের জন্য কঠিন। যদি ভালো পরিকল্পনা করতে পারি, ভালো জায়গায় বল করতে পারি, তা আমাদের জন্য সহায়ক হবে। ক্যারিবিয়ানদের টেস্ট স্কোয়াডে পেস ব্যাটারিতে রোচের সঙ্গে আছেন শ্যানন, গ্যাব্রিয়েল, আলজারি, জোসেফ। যে কোনো কন্ডিশনে ব্যাটসম্যানদের ভোগানোর সামর্থ্য তাদের আছে। রহমান পেয়ার, 71। ক্যারিবিয়ানদের মেলা ভক্ত এই বাংলায়। গেইল, পোলার, আন্দ্রে রাসেলদের নিয়মিত খোঁজখবর রাখেন, তেমন মানুষের সংখ্যাও নিতান্ত কম না। কিন্তু কারা এলো বাংলাদেশ সফরে? অখ্যাত অনেক নামের সাথে পরিচিত না এই জনপদের ক্রিকেট ভক্তরা, শুধু বুঝতে পারছে দলটা খুব একটা জাতের না। আসলেই কি তাই? ক্যারিবিয়ানদের ওয়ানডে আর টেস্ট দলের আদ্যপান্ত ধারাবাহিকভাবে বিশ্লেষণ করছে খেলাযোগ। আজ রাকিম কর্নওয়ালের কথা থাকছে মাদিয়া হাসানের রিপোর্টে। ওজন কত সেটা শুনে বিষয়টা মস্তিষ্কে সিগন্যাল পাওয়া মাত্রই আপনার নিজের মাথাটাই লাগতে পারে বড্ড ভারী। একজন মানুষ একাই 140 কেজি। স্যার ভিভিয়ান রিচার্ডস কতটা ভালো ব্যাটসম্যান ছিলেন সেটা বুঝাতে রাকিম কর্নওয়ালের ভালো স্বাস্থ্যকে প্রতীকী ছবি হিসেবে যদি ব্যবহার করা হয়, তাহলে তার উচ্চতা, নির্ঘাত কোটনি ওয়ালশ বোলার হিসেবে কতটা বিধ্বংসী উচ্চতায় পৌঁছেছিলেন সেটার রেফারেন্স 6 ফুট 6 ইঞ্চি। ফিটনেসের কড়াকড়ির যুগে এরকম একজন ক্রিকেটারও যে আছেন বা থাকা সম্ভব
সেটাই তো ঘোরতর বিস্ময়। ইয়ো টেস্টের দাদাগিরির সময়ে তাকে জীবন্ত জাদুঘর ঘোষণা করতে পারেন বিরাট কোহলির মতো স্বাস্থ্য সচেতন খুঁতখুঁতে ক্রিকেটাররা। রাহাকিম কনওয়ালের চাইতে বেশি ওজনের আন্তর্জাতিক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটই তো দেখেনি কখনো। ওজন, উচ্চতা সব মিলিয়ে টেস্ট দলে ডাক পাওয়া অলরাউন্ডারের প্রত্যেকটা পদক্ষেপে অন্যরকম এক অভিজ্ঞতা। ছোট্ট ক্যারিয়ারে পৃথিবীর যেখানেই খেলতে গেছেন গণমাধ্যমের আগ্রহের কারণ হয়েছেন। কি খেলেছেন বা করেছেন সেটা পরের হিসেব। ফেলুদার সোনার কেল্লা অভিযানের মতো রাহাকিম কনওয়ালের এই মেদভুরির হাইওয়ে নিয়ে বিশ্ব গণমাধ্যমে অভিযান কম হয়নি। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের এই অলরাউন্ডারের ব্যাটসম্যান হিসেবে জাতীয় দলে এখনো বলার মতো কোনো অর্জন নেই। ব্যাটসম্যান পরিচয় নিয়ে খেলা শুরু হলেও স্পিন বোলিংয়ের কারণে মূলত স্কোয়াডে ডাক পেয়েছেন। সেটারই সাক্ষী দেয় তার খেলা 3 টেস্ট আর 65 ফার্স্ট ক্লাস ম্যাচের পরিসংখ্যান। 4-6 উইকেট অথবা উদযাপন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট মানেই তো এন্টারটেইনমেন্ট। তবে রাহাকিম কর্নওয়াল শুধু ক্যারিবীয় ক্রিকেট নয়, খেলাটার ইতিহাসেই বিরলতম সে ব্যক্তি যার বিনোদন প্রত্যেকটা ভাজে ভাজে। মাহাদি হাসান, 71। মাঠ নিয়ে কাড়াকাড়ি, ফুটবল হবে না আর্চারি, সারাদিন ধরে হলো ঝগড়া। ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় দিন শেষে হলো সমঝোতা। প্রিমিয়ার লিগ ফুটবলের 12টা ম্যাচ হবে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে। গাল ফুলিয়ে সিদ্ধান্ত মেনেছে আর্চারি ফেডারেশন, কিন্তু কর্তারা বলছে ক্ষতিগ্রস্ত হবে সম্ভাবনাময় আর্চারদের অনুশীলন। অর্ণবাবী রিপোর্টে বিস্তারিত। উদ্দেশ্যটা কি তবে শোডাউন? স্থানীয় কাউন্সিলর ও বাফুফের সদস্য নূর ইসলাম নুরুর সাথে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও হাজির। দেখে মনে হতে পারে এ যেন চর দখলের মতো করেই মাঠ দখলের পায়তারা। কোণঠাসা আর্চারি ফেডারেশনের কর্তারা। ফুটবল আর আর্চারি ফেডারেশনের সাথে তৃতীয় পক্ষ স্থানীয়রা। মাঠ নিয়ে আলোচনা শুরুর আগেই তুমুল কথার লড়াই। সবার আগে প্রশ্ন ওঠে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামেই কেন নজর পড়ল বাফুফের। গেল কয়েক বছর এখানে অনুশীলন করেই দেশের আর্চাররা পৌঁছেছে ভিন্ন উচ্চতায়। 5 দলের এসএ গেমসে ফুটবল যখন তৃতীয়, নেপালে 10টা স্বর্ণ জেতা আর্চারি ফেডারেশন সুখী পরিবার। সরাসরি অলিম্পিকে খেলার গৌরব অর্জন করার রোমান্সানা লাল সবুজের অহংকার। তীরন্দাজদের নিরাপত্তা, করোনা পরিস্থিতিতে অনুশীলন, পুরো স্টেডিয়াম কমপ্লেক্স নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছিল আর্চারি ফেডারেশন। এখানে ফুটবল আয়োজন করা হলে ড্রেসিং রুমের জন্য ভাগাভাগি করতে হবে এই জিম, ছেড়ে দিতে হবে আরও বেশ কয়েকটা রুম। সামনেই অলিম্পিক, তার আগে এমন কাণ্ড মানতেই পারছেন না আর্চারি ফেডারেশনের বিদেশি কোচ। I need 100% flexibility. If one day one bow is broken or some equipment failure, next day I have to find a solution. অত শত বোঝার সময় নাই প্রিমিয়ার লিগের জন্য। বাফুফের এই মাঠটাকেই চাই। এক প্রকার পরিস্থিতির চাপে পড়ে মেনে নিতে বাধ্য আর্চারি ফেডারেশন। এই সমঝোতার প্রভাব পড়বে কি আর্চারদের ওপরে? আমার কিছু বলার নাই তো, কারণ সিদ্ধান্ত মন্ত্রণালয় ইচ্ছে করলে দিতে পারতো, না এই মাঠ বরাদ্দ বাতিল, এটা তো দেয়নি, বলছে সমন্বয় করতে। আমি সমন্বয় করলাম, আমি তো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে নিলাম। আমরা 12টা দিন এসে ম্যাচ আয়োজন করে যাব। সেই 12টা দিনের ফিক্সচার আমরা আর্চারি ফেডারেশনকে আগে থেকে জানাবো। আগে পরে যেটাই হোক, শেষটা হয়েছে এভাবেই। বিপিএল এর ক্লাব উত্তর বাড়িধারার হোম ভেন্যু হচ্ছে টঙ্গীর এই স্টেডিয়াম। বড় স্বপ্ন দেখার আগে তীরন্দাজদের প্রয়োজন নিজস্ব একটা স্টেডিয়াম। সেটা ভাবার কেউ কি আছে? অর্ণব বাপি, 71। বসুন্ধরা কিংস ও আবাহনীর মতো জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ শুরু করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নকে তারা হারিয়েছে 2-1 গোলে। 3টি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। খেলা শুরুতেই ফ্রি কিক কাজে লাগিয়ে এগিয়ে যায় শেখ রাসেল। আব্দুল্লাহ শট প্রথম পোস্টের কোনা দিয়ে কাঁপিয়ে দেয় ব্রাদার্সের জাল। 3 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে সাবেক চ্যাম্পিয়নরা। 32 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমায় ব্রাদার্স। জোনা পিওর করা গোলের পর আর কোনো দল লক্ষ্যভেদ করতে পারেনি। শনিবার লিগের 4র্থ ম্যাচে মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং আর রহমতগঞ্জ। শিরিন আক্তারের গতির সাথে কেউ পারে না। টানা 11 বছর ধরে 100 মিটার স্প্রিন্ট অন্য কেউ জেতে না। আবারও দেশের দ্রুততম মানবী শিরিন। নতুন কোনো গতিমানবের দেখা মেলেনি জাতীয় অ্যাথলেটিক্সে। ইসমাইল হোসেনই গলায় তুলেছেন শ্রেষ্ঠত্বের পদক। শুধু সেরা হয়েই ক্ষান্ত হননি, গড়েছেন জাতীয় রেকর্ড। ইসমাইল না, কাণ্ডটা ঋতু আক্তারের হাই জাম্পে। অর্ণবাপী রিপোর্ট।
প্রতিবারের মতো আকর্ষণের কেন্দ্রে 100 মিটার স্প্রিন্ট, নৌবাহিনীর ইসমাইলের এবারও বাজিমাত। 10.55 সেকেন্ড সময় নিয়ে জিতলেন বাংলার দ্রুততম মানবের খেতাব। একই ইভেন্টে নারীদের বেলায় পাল্টায়নি চিত্রটা। গুঞ্জন ছিল এবার কি নতুন কেউ নাকি শিরিনি পড়বে সেরার মুকুট। নিজেকে আরও একবার করলেন প্রমাণ। 100 মিটার স্প্রিন্টে 11.80 সেকেন্ড সময় নিয়ে ছুঁয়ে ফেললেন ফিনিশিং লাইন। শিরিন ইসমাইলের উল্লাসের এই ছবিটা যেন গেলবারের পুনরাবৃত্তি। করোনার কালে প্র্যাকটিস করে অনেক বাধা ছিল, এগুলো অতিক্রম করে যে এই টাইমে দৌড়ে ফার্স্ট হইতে পারছি, ইনশাল্লাহ মানে নিজে নিজে একটু স্যাটিসফাই যে মানে দ্রুততম মানবের খেতাবটা ধরে রাখতে পারছি। 11 থেকে আমি যেন প্রতি বছরই আরও যে কয়েক বছর খেলতে পারবো, সুস্থ থাকবো, ইনশাল্লাহ যেন আমি নিজের রেকর্ডই বারবার ভাঙতে পারি। জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার শুরুটা রঙিন করেছেন ঋতু আক্তার। হাই জাম্পে ও এখন বাংলার সেরা। 1.70 মিটার উচ্চতায় গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। ঋতুকে নিয়ে উচ্ছ্বাস সবার। গ্রাম বাংলা থেকে উঠে আসা মেয়েটা ক্রিকেট ছেড়ে বেছে নিয়েছে হাই জাম্প। আমার আব্বু মানুষজনের কথা শুনে আমার আব্বু অনেক মন খারাপ করতো যে আমার মেয়েটা এত লম্বা, মেয়েটা আমার রাস্তাঘাটে বের হলেও বলে যে মেয়েটা এত লম্বা, এত চিকন, মেয়েটা কেমনে কি করবে। কিন্তু আমি এইসব মানুষের কথা শুনেই চিন্তা করছি যে আমি এমন কিছু করব যেটাতে আমাকে পুরা বাংলাদেশ চেনে। আমি ভালো কিছু করতে চাই, তো এই জিতটা নিয়ে আজকে আমি এত দূর, আমার চেষ্টায় আমি আজকে এত দূর। 3 দিনব্যাপী জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় মোট ইভেন্ট 36টি। অংশ নিয়েছে বিভাগ ও সংস্থার হয়ে প্রায় 450 জন অ্যাথলেট। অর্ণব বাপি, 71। শাড়ির সৌন্দর্যে জিমন্যাস্টিক্স শুনতে খটকা লাগলেও ঘটনাটা ঘটেছে ভারতে। শাড়ি পরে হরেক রকমের জিমন্যাস্টিক্সের শৈলী দেখিয়ে তাক লাগিয়েছেন ভারতের হরিয়ানা রাজ্যের পারুল আরোরা। তাকে নিয়ে আলোচনায় নেট দুনিয়া। বিষয়টা বেশ উপভোগ করছেন পারুল। তাক লাগানো কাণ্ডের বাকিটা নাজমুল রানা রিপোর্টে। বিশ্বের বড় বড় জিমন্যাস্টিক্সের আসরে এমন ফ্লিপ আর ব্যাক ফ্লিপের মুদ্রায় দর্শক মনটা মজে যায়। অবাক হয়ে দেখেন বিচারকরাও। তবে এমন কসরত দেখাতে চাই বিশেষ পোশাক, সাথে বিশেষ ট্রেনিংটাও লাগে। বহু সাধনায় অ্যাথলিটদের এমন সিদ্ধি মেলে। তবে বিপরীত গল্পও আছে। নিয়মের বাইরেও তো ঘটে তাক লাগানো অনেক কিছু। মেয়েটার বাড়ি ভারতের হরিয়ানায়, নামটাও ছিল অখ্যাত। তবে একটা ব্যতিক্রমী উদ্যোগ বদলে দিয়েছে সবকিছু। রাতারাতি তারকা বনে গেছে পারুল অরোরা। জাতীয় পর্যায়ে জিমন্যাস্টিক্সে আসা যাওয়া আছে, পদকও জিতেছে কয়েকটা। এবার পারুল মানুষের মন জয় করেছে শাড়ি পরে। তবে রূপে নয়, জিমন্যাস্টিক কৌশলেই করেছেন বাজিমাত। নিজের দিকে কেড়েছে সব আলো। বিয়ে কিংবা কোন উৎসবে উপমহাদেশের নারীদের শাড়ি পরার চলটা আছে। তবে সেই শাড়ি পরতে গিয়ে বিড়ম্বনাও কম নয়। অনেকে তো শাড়ি সামলাতে গিয়ে হোঁচট খেয়ে বসে। তবে সব ব্যাকরণ উল্টে শাড়িতেই খেলটা জমিয়ে দিয়েছেন পারুল। তার ফ্লিপ আর ব্যাক ফ্লিপে মজে গেছে নেট দুনিয়া। অনেকে একে শাড়ি যুগের নতুন বিপ্লব হিসেবেও দেখছে। কেউ কেউ তার মাঝে নারী স্বাধীনতার ছবি আঁকছে। শাড়ি পরে এমন কসরত দেখানোর আইডিয়াটা পারুলকে প্রথম দিয়েছিল তার জীবন সঙ্গী। পারুলও চ্যালেঞ্জটা লুফে নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। নাজমুল রানা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সবশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।